আজকে ধর্মসুর মাধ্যমবাড়ি আওয়ামী লীগের কর্মী সভা, এই কর্মী সভার স্থায়ী সভাপতি উপস্থিত কেরানীগঞ্জে ঢাকা 2-এর যিনি নৌকা পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যাকে নৌকা দিয়েছে, যিনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে মোস্তফা মহসিন মন্টু ভাইয়ের নেতৃত্বে যিনি কেরানীগঞ্জে যুদ্ধ করেছেন, কেরানীগঞ্জের মানুষকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন, যে 1971 সালে তিনি কেরানীগঞ্জে আজকে আমাদের আপনাদের সামনে উপস্থিত নৌকার কান্ডারি হিসাবে 3 বার মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে নৌকা দিয়েছেন। সেই নৌকার কান্ডারি অত্যন্ত একজন সারা বাংলাদেশে সুপরিচিত লোক, যে বঙ্গবন্ধুর বিচারের জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই জননেতা জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম নৌকা পেয়েছেন ঢাকা 2-এর আসনে। আজকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে গর্ব করি যে একজন মুক্তিযোদ্ধা এই কেরানীগঞ্জে ঢাকা 2-এর নৌকা পেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন মুক্তিযোদ্ধাকে দিয়েছেন। এটা আমাদের মুক্তিযোদ্ধাদের গর্ব। এদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীন হয় নাই। এই দেশে রাজাকার, আল-বদর, আল-সাম, জামাত, শিবির যে তাণ্ডবলীলা চালিয়েছিল এই কেরানীগঞ্জের বুকে, সেই সময় আপনাদেরকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে নিয়ে এই কামরুল ভাই যুদ্ধ করেছে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে। তিনি এসেছেন আপনাদের কাছে। আজকে বিএনপি যে চক্রান্ত এদেশের মানুষকে পুড়িয়ে মারতেছে, এদের কোন আদর্শ নেই, এই দেশের প্রতি তাদের কোন মহব্বত নেই। এদেশে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, দেশকে স্বাধীন করেছে, এদেশে স্বাধীনতার পক্ষের যে শক্তি, এই শক্তি যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বঙ্গবন্ধুর আদর্শ জেনে থাকবে, যতদিন মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ দেশে থাকবে, ততদিন নৌকার বিজয় ইনশাআল্লাহ এই ঢাকা 2-এ হবে। অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব আবার মন্ত্রী হবেন, আবার এমপি হয়ে সংসদে যাবে, সেখান থেকে আবার উনি মন্ত্রী হবেন ঢাকা 2-এ। জননেত্রী শেখ হাসিনা ওনাকে ভালোবাসেন বলেই আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু জননেত্রী শেখ হাসিনা উনি ভালোবাসেন অ্যাডভোকেট কামরুল ইসলামকে, তাই ওনাকে নৌকা উপহার দিয়েছেন। আমি 3 বারের নৌকার চেয়ারম্যান, এই প্রথমবার আমাকে এই ললিতপুরের চেয়ারম্যান কামরুল ভাই প্রথমবার আমাকে করে। এটা কিন্তু আমি ভুলি নাই, আমি অকৃতজ্ঞ নই। আমার মনে আছে আমাকে প্রথম বলেছিল বারকু যে চাচা আপনি নির্বাচনে দাঁড়ান, এই আমার উৎপত্তি। আর আমার স্বাধীনতার যুদ্ধে তিনি আমার সেনাপতি ছিলেন, এই যে ঢাকার জেলার যিনি দায়িত্ব ছিলেন, আমার উস্তাদ, আমার গুরু, আমার মুরব্বী মোস্তফা মহসিন মন্টু মিয়া, উনি আমাকে বলেছিল তুই উত্তরে নির্বাচন হবি, আমি কামরুল সাহেবকে বলে দেব। তাই আমাকে উনি আমার নাম ঘোষণা করেছিল, আমাকে সময় কেউ চেনে নাই।
কামরুল ভাইয়ের মনে নাই যে আমরা একসঙ্গে মোটরবাইয়ের নেতৃত্বে কেরানীগঞ্জে যুদ্ধ করেছি? এটা কামরুল ভাইয়ের মনে ছিল না, কারণ 50 বছর আগের কথা কিভাবে মনে থাকবে? তাই আমাকে প্রথম নির্বাচনে আবুল চেয়ারম্যানের সমর্থনটা কামরুল ইসলাম ভাই আমাকে দিয়েছিল। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি 3 বার ইউনিয়নের চেয়ারম্যান করলাম, আমি কারো সাথে কোন অন্যায় ভাবে কোনো কাজ করি নাই। আমার জ্ঞান মতে আমি জমি দখল করি নাই, আমি নদীতে মাটি কাটি নাই, আমি কারো সম্পত্তি দখল করি নাই। যদি একটা প্রাণীকে বলতে পারে যে 200 জায়গা আমার চেয়ারম্যানি জীবনে আমি মানুষের দখল করেছি, আমি চেয়ারম্যান ছেড়ে দিব। তাহলে আমি যদি আপনাদের এত সেবা করতে পারি, তাহলে কামরুল ভাই নৌকা মার্কায় ভোট কেন পাবে না? আমার রূপপুর ইউনিয়নের উচিত, আমার রূপপুরের জনগণের উচিত একটি ভোট যেন নৌকা ছাড়া কোনো জায়গা না পড়ে। কারণ একজন আদর্শ ব্যক্তি কামরুল ইসলাম ভাই, উনি নৌকা নিয়ে আসছে, আমরা নৌকার গান্ডায়, আমরা নৌকার মাল্লা, আমরা নৌকার মাল্লা, আমরা নৌকা ভাই ভাই কি হবে আমাদের? আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি, আমরা নৌকা ভরি নাই, আমরা নৌকা ভরবো না। তাই আগামী দ্বাদশ নির্বাচন 7 তারিখে যে নির্বাচন, আমার রূপপুরের মানুষ, আমার এই গ্রামের 2টা ওয়ার্ড, একটি ভোট যেন অন্য কোনো মার্কায় না পড়ে, শুধু নৌকা মার্কা চাই। আপনাদের কাছে আমার আবেদন, আপনাদের কাছে আমার অধিকার আছে, আমি এই গ্রামের সন্তান, আমি আপনাদের সেবা করেছি 15 বছর, আমার অধিকার আছে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য। আমি আপনাদের সাথে কোনো বেইমানি করি নাই, নিঃস্বার্থভাবে আপনাদের সেবা করেছি, রূপপুরবাসীর সেবা করেছি। রূপপুরবাসীর উচিত নৌকা মার্কায় ভোট দেওয়া, এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের মাঝে। আমরা চাই 7 তারিখের নির্বাচনে বার্গ যেন বলেছে রূপপুর ইউনিয়নের যেন ফার্স্ট হয়, আমরা নির্বাচনে সব ইউনিয়নের থেকে বেশি ভোট দিতে পারি। এই বার্গুর কথাটা যেন আমাদের আমরা পালন করতে পারি। এবং আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই, 7 তারিখের নির্বাচনে আপনারা সবাই এসে নৌকা কায়েমপুরের কামরুল ইসলাম সাহেব নৌকা মার্কা পেয়েছেন, ওনাকে ভোট দিবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, বঙ্গবন্ধুর নৌকা আপনারা ভোট দিবেন। কোনো ভেদাভেদ করবেন না, কোনো ভেদাভেদ নাই। আল্লাহর হস্তে 7 তারিখে সকালবেলা এসে শুধু নৌকা 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 দিবে। আপনারা সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আমি আশা করি আমার ইজ্জত, আমার রূপপুরের ইজ্জত আপনারা রাখবেন, আমার গ্রামের ইজ্জত তো রাখবেন, আমার রূপপুরের ইজ্জত আপনারা রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আমি বলি, কামরুল ভাইকে দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে শুধু নৌকায় ভোট দিবে, বঙ্গবন্ধুর মার্কায় ভোট দিবে, মাননীয় প্রধানমন্ত্রীর মার্কায় নৌকা মার্কা তার ভোট দিবেন, কামরুল ভাইকে ভোট দিবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।